হ্যাঁ, 2026-এর সবচাইতে বেস্ট নিয়োগ যেটা আমাদের সম্পূর্ণ ত্রিপুরা সরকারের কিন্তু নোটিফিকেশানটা এসছে, যেখানে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে টোটাল 167 পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে ফরেস্ট গার্ড কিন্তু নিয়োগ করা হবে। তো এটা হলো সম্পূর্ণ গ্রুপ সি ক্যাটাগরি যে পোস্ট, যেখানে সম্পূর্ণ রেগুলার বেসিসে কিন্তু ভ্যাকেন্সিটা এসছে। তো টোটাল এখানে 167টা পোস্টের মধ্যে ইউআরের ক্ষেত্রে রয়েছে 80টা পোস্ট, এসসির ক্ষেত্রে 21টা এবং এসটির ক্ষেত্রে 66টা কিন্তু পোস্ট রয়েছে। তো ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু ভালো একটা পোস্ট এসছে, যেখানে আপনারা শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যাতে সমস্ত কিছু এটার কোয়ালিফিকেশান থেকে শুরু করে এটার ইম্পর্টেন্ট ডেট সমস্ত কিছু আপনারা এখানে বুঝে যান। তো সবার প্রথমে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশান আবার আপনারা সবার প্রথমে আপনারা পেয়ে যান। তো এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান যেটা আমাদের ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে থেকে এসছে, যেখানে গ্রুপ সি পোস্টে অর্থাৎ ফরেস্ট গার্ডের মধ্যে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে টোটাল পোস্ট রয়েছে 167টা পোস্ট কিন্তু রয়েছে, যার মধ্যে 33% অবশ্যই ওমেনের ক্ষেত্রে রিজার্ভেশন থাকবে। আর এটার মধ্যে যে কোয়ালিফিকেশান শুধুমাত্র কিন্তু আপনাদের মাধ্যমিক পাস, আদার কোনো কোয়ালিফিকেশান প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই ফরেস্ট গার্ডের জন্য আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর আপনাদের যে ডিজারেবল নলেজ সেটা হলো অবশ্যই বেঙ্গলি অথবা ককবরক যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। যারা ত্রিপুরা ক্যান্ডিডেট তারা অবশ্যই এখানে প্রত্যেকে এলিজিবল, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। তারপর দেখে নেব এটাতে বয়সটা কতটুকু পর্যন্ত। তো বয়সটা হলো এইজ রয়েছে এজ অন 1 মে 2026, অর্থাৎ মে মাসের 1 তারিখের অনুযায়ী আপনারা কিন্তু 18 থেকে 40 বছর হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছেন। তো অবশ্যই আপনারা এটা ভালো করে দেখবেন এবং অবশ্যই প্রত্যেকে রিকোয়েস্ট করবো যারা ফর্ম ফিল আপ করবেন প্রথম দিকে আবেদন করার চেষ্টা করবেন। যারা ফর্ম ফিল আপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ আমি করে দিতে পারবো। আর এটার জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কে কে আবেদন করতে পারবেন, এটা কিন্তু ত্রিপুরার শুধু ক্যান্ডিডেট যারা রয়েছে অর্থাৎ যাদের পিআরটিসি রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ত্রিপুরার বাইরের কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে এলিজিবল না, তো অবশ্যই এটা একটু খেয়াল রাখবেন। তারপর এটার ইম্পর্টেন্ট ডেটটা একটু দেখে নেব। তো এটার ইম্পর্টেন্ট ডেট হলো ফর্ম ফিল আপ শুরু হবে 1 মে 2026, অর্থাৎ নেক্সট মান্থের মে মাসের 1 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এবং লাস্ট ডেট থাকবে 31 মে 2026 পর্যন্ত। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো যারাই ফর্ম ফিল আপ করবেন চেষ্টা করবেন মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফর্ম ফিল আপটা করে নেওয়ার জন্য। তো তারপর দেখে নেব এটা কী সিলেকশন প্রসেসটা থাকবে। তো সিলেকশন প্রসেসটা একটু দেখে নেব। প্রথমে অবশ্যই আপনাদের কিন্তু এখানে যে রিটেন এক্সামিনেশন দিতে হবে। তো প্রথমে দেখে নেব 85-এর কিন্তু আপনাদের রিটেন এক্সামিনেশন থাকবে, আর 15 মার্কের অবশ্যই কিন্তু আপনাদের যে ইন্টারভিউ হবে। তো এই দুইটা প্রসেসের মধ্যে কিন্তু আপনাদের সিলেকশনটা হবেই। তারপর যারা কোয়ালিফাই করবেন অবশ্যই এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা হবে, অর্থাৎ আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট নেওয়া হবে, যেখানে আপনাদের হাইট রাখা হয়েছে ফর মেল ক্যান্ডিডেট যারা জেনারেল এবং এসসি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই মিনিমাম যে হাইট সেটা হলো 163 সেন্টিমিটার লাগবে। আর যারা এসটি ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে অবশ্যই 152 সেন্টিমিটার হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর যারা ফিমেল ক্যাটাগরি ইউআর এবং এসসি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে অবশ্যই 150, আর যারা ফিমেল এসটি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 145 সেন্টিমিটার কিন্তু হাইট আপনাদের প্রয়োজন হবে। আর যারা প্রথমেই রিটেন এক্সামিনেশনে কোয়ালিফাই করবেন তারপরে আপনাদের কিন্তু অবশ্যই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে অবশ্যই 25 কিলোমিটার রানিং হবে, আর ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে অবশ্যই 16 কিলোমিটার কিন্তু আপনাদের রানিংটা হবে। তারপর আপনাদের মেডিকেল ফিটনেস চেক হবে, তারপর কিন্তু আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে। তো আশা করছি আপনারা সিলেকশন প্রসেসটা বুঝতে পেরেছেন। আর এটা যে কী সিলেবাস থাকবে সেটা যদি আপনাদের কোনো প্রয়োজন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এটা সিলেবাস নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো যে কী সিলেবাস থাকবে এটাতে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আবার বলছি, যারা এই শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছেন এবং বয়স আপনাদের 18 থেকে 40 বছর জেনারেলের ক্ষেত্রে, আর এসসি যারা এবং এসটি ক্যান্ডিডেট অবশ্যই আপনারা কিন্তু 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন।
অর্থাৎ 18 থেকে একদম 45 বছর পর্যন্ত শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে গেছেন প্রত্যেকেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে শূন্যপদ 167টা পোস্ট কিন্তু রয়েছে। তো ত্রিপুরা সরকারের চাকরির জন্য যারা ইচ্ছুক অবশ্যই আপনাদের বেস্ট নোটিফিকেশান এসছে, তো অবশ্যই প্রত্যেকে আবেদন করবেন। এবং আবারও রিকোয়েস্ট, যারাই আবেদন করবেন অবশ্যই মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু আবেদন করবেন, কারণ লাস্টের দিকে সার্ভারটা অনেকটি ডাউন থাকবে। ফর্ম ফিল আপ ত্রিপুরা সরকারের যে সমস্ত ফর্ম ফিল আপ হয়ে থাকে সার্ভার কিন্তু অনেকটাই খারাপ থাকে। তো অবশ্যই চেষ্টা করুন প্রথম দিকে আবেদন করার জন্য। তো যা যা ফর্ম ফিল আপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। জানেন যে কোনো ধরনের ফর্ম ফিল আপ আমার এখানে শুধুমাত্র 50 টাকা দিয়ে করা হয়, বাকি এটা যে ফিস থাকবে সেটা কিন্তু লাগবে আলাদা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।